স্বামীজি জ্যান্ত দুর্গার পরের অংশ। এর কিছু পরের ঘটনা। স্বামীজি তখন আমেরিকার পথে। মায়ের এক অপূর্ব দর্শন হলো। মা তখন বেলুড়ে নীলাম্বর বাবুর বাগান বাড়িতে। সেদিন ছিল পূর্ণিমা। মা গঙ্গার পাড়ে বাগান বাড়ির সিঁড়িতে বসে মুগ্ধ হয়ে গঙ্গার বুকের উপর চাঁদের রূপলি আলোর নাচ দেখছেন। হঠাৎ মা দেখলেন শ্রীরামকৃষ্ণ তার পেছন দিক থেকে এসে খুব তাড়াতাড়ি গঙ্গায় নেমে গেলেন। মুহূর্তের মধ্যে তাঁর ভাগবতী তনু গঙ্গার পবিত্র জলে মিশে গেল। মায়ের সারা শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। এ কি দৃশ্য দেখলাম আমি! অপলক দৃষ্টিতে গঙ্গার দিকে তাকিয়ে আছেন মা। হঠাৎ কোথা থেকে স্বামীজি মায়ের একান্ত আদরের নরেন এসে পড়লেন সেখানে। জয় রামকৃষ্ণ বলে মায়ের নরেন, ঠাকুরের নরেন গঙ্গা সেই পবিত্র জল ছিটিয়ে দিতে লাগলেন চারপাশে, অসংখ্য মানুষের মাথায়। এই দৃশ্য বেশ কয়েকদিন মায়ের চোখের সামনে ভাসত। বেশ কিছুদিন তিনি গঙ্গায় নেমে স্নান করতে পারেননি। কি জানি, যদি ঠাকুরের পায়ে পা লেগে যায়। এই দৃশ্য মার মনে এক উপলব্ধি এনে দিল। যুগাবতার শ্রীরামকৃষ্ণের লীলায় পুষ্টি যোগাবার জন্য তাঁরও এই নরদেহ থাকার বিশেষ প্রয়োজন আছে। শ্রীরামকৃষ্ণের বিগ্রহে, শ্রীরামকৃষ্ণের বিরহে যন্ত্রণাবিদ্ধ হলেও তার কাজের জন্য তাকে, অর্থাৎ মাকে, এই দেবী দেহে আরও কিছুকাল থাকতে হবে। শ্রীরামকৃষ্ণের বিরহে যন্ত্রণাবিদ্ধ হলেও তাঁরই কাজের জন্য তাকে, অর্থাৎ মাকে, এই দেবী দেহে আরও কিছুকাল থাকতে হবে।